Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে ইংরেজি ভালো শেখার জন্য এর পিছনে অবশ্যই সাধনা দরকার, অবশ্যই সময় দরকার। তো একটা শিক্ষার্থী যদি সময় না দেয়, শুধু ইউটিউবে গিয়ে এক নজর একটু দেখলো, ফেসবুকে একটু এক নজর দেখলো, 2 মিনিট 3 মিনিট দেখেই আরেকটা দেখতেছে, আরেকটা পেজ যাচ্ছে, তাহলে এভাবে ইংরেজি শেখা কখনোই সম্ভব নয়। একটা স্টুডেন্ট যদি সত্যিই এখান থেকে কোনো উপকার পেতে চায় বা উপকৃত হতে চায়, তাহলে তার জন্য পরামর্শ থাকবে সে অবশ্যই যেন একটা খাতা নিয়ে বসে ভিডিওগুলো দেখে এবং আমার প্রত্যেকটা কথা যেন সেটা নোট করে। কোনো কথা বুঝতে না পারলে সেটা কমেন্টের মাধ্যমে জানালে ইনশাল্লাহ সেটা আবার রিপিট ক্লাস নিয়ে বা আরও একটা কোনো সলিউশন ক্লাস নিয়ে সেটা বোঝানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আর অবশ্যই নোট ডাউন করে খাতায় ক্লাসের সময় এটা তুলে নিবে, পরবর্তীতে এই জিনিসটাই সে সুন্দর করে একটা ভালো নোট খাতাতে সাজাবে এবং নোট খাতাটাতে যদি এটা সে সুন্দর করে সাজায় বা লিখে, তাহলে আমি নিশ্চিত করে বলবো তার ইংরেজি শেখাটা প্রপারলি হবে। আদারওয়াইজ আমি শুধু এক্সাম্পল দিচ্ছি কথাগুলো বলে কেউ আমার কথাগুলো লিখলো না, শুধু এক্সাম্পলগুলো তুলে রাখলো, সে কিছুদিন পরে এটা কিভাবে হলো কেন হলো ভুলে যাবে। কিন্তু আমি কি কথা বলছি সেই অনুযায়ী যদি সে তার পছন্দ মতন শব্দ দিয়ে ওইটাকে নোট করে রাখে, তারপরে এক্সাম্পলগুলোকে তোলে, তাহলে অবশ্যই এটা তাকে অনেক একটা লং টাইম ব্যাকআপ দিবে বা লং টাইম একটা সাপোর্ট দিবে। বিসিএস পর্যন্ত তার আলাদা করে ইংরেজি পড়ার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি সেই ধারাবাহিকতায় ভয়েস আলোচনা করছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স যখনই আমরা আসে তখনই কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় আনতে হবে যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, যেটা কিন্তু আমি সেন্টেন্সে বুঝিয়েছি। এটা অনুজ্ঞাসূচক বাক্য এবং এখানে কি থাকে, 4টা জিনিস থাকে: আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব। কিন্তু এই বাক্যটা 3টা প্যাটার্নে সাধারণত গঠিত হয়। সেটা কি কি? একটা ভার্ব দিয়ে, আরেকটা কি ডন প্লাস ভার্ব দিয়ে, আরেকটা লেট দিয়ে। সাধারণত এই 3টা প্যাটার্নে বাক্যগুলো ব্যবহৃত হয়। তো এই 3টা প্যাটার্নে আমাদেরকে মোটামুটি ভাবে মনে রাখতে হবে এবং কোন প্যাটার্নটাতে কিভাবে ভয়েসগুলোকে করতে হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা প্রথমেই যদি এটাকে দেখি এইভাবে, ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমেই কিভাবে দেখব, আমার 3টা প্যাটার্ন আছে। 3টা প্যাটার্নের মধ্যে আমরা প্রথমেই দেখব যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এই ভার্ব দিয়ে শুরু হলে সেই বাক্যগুলো কিভাবে প্যাসিভ হবে। তো এটার জন্য অবশ্যই একটা স্ট্রাকচার একটু সবাইকে মনে রাখতে হবে, খুব সহজ একটা স্ট্রাকচার, যে এই ভার্ব দিয়ে শুরু হলে বা ইম্পারেটিভ বাক্যগুলোর ভয়েস বা দ্যাট মিনস প্যাসিভ, এটা করার জন্য একটা খুব স্ট্রাকচার সুন্দর, সেটা হচ্ছে কি লেট, এরপরেই বসবে অবজেক্ট, তারপরে কি বি, তারপরে ভার্বের ভি3, তারপরে এক্সটেনশন। এইটুকু মনে রাখতে হবে সবাইকে, যে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। এইটুকু তাকে মাথায় রাখতে হবে। এই একটা স্ট্রাকচারে ইম্পারেটিভের যতগুলো বাক্য আছে সবগুলো একটা স্ট্রাকচারেই কুপকাত করা সম্ভব বা সলভ করা সম্ভব যদি স্টুডেন্ট প্রপারলি আমার গাইডেন্সটা ফলো করে। যেমন একটা এক্সাম্পল আমি যদি দেই, সেটা হচ্ছে কি carry the box। তাহলে এখানে কি আছে, অবশ্যই এখানে ক্যারি দ্য বক্স ভার্ব দিয়ে শুরু বাক্য, তাহলে এখানে কি করতে হবে, প্যাসিভ করতে হবে। লেট অবজেক্ট কোনটা, দা বক্স, তারপরে কি বি সূত্রের, তারপরে কি ভার্বের ভি3 ক্যারি, তাহলে লেট দ্য বক্স বি ক্যারিড। ঠিক একইভাবে যদি এরকম থাকে, send the mail at once, তাহলে এখানে কি আমার এইটা হচ্ছে কি ভার্ব, the mail এটা হচ্ছে অবজেক্ট, এটা এক্সটেনশন। তাহলে আমরা এটা কিভাবে করব, তাহলে let the mail অবজেক্ট, এরপরে কি বি, তারপরে ভার্বের ভি3, send, তারপরে অতিরিক্ত কথা বা এক্সটেনশন at once। তাহলে কি দাঁড়ালো, এই যে সূত্রের লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের ভি3, তারপরে এক্সটেনশন। এইভাবে হাজার হাজার বাক্য যদি ইম্পারেটিভের হয়, সবগুলো বাক্য এভাবেই করা সম্ভব, কোনো প্রকার সমস্যা হবে না। যেমন
শাট দ্য ডোর। আমি আরো একটা এক্সাম্পল দিই, শাট দ্য ডোর, শাট দ্য ডোর ইমিডিয়েটলি, শাট দ্য ডোর ইমিডিয়েটলি। তাহলে এখানে কি হবে, লেট দ্য ডোর, লেট দ্য ডোর। এরপরে কি ভার্ব বি, তারপরে কি ভার্বের V3। এখানে মাথায় রাখতে হবে শার্ট, শার্ট এর তিনটা রূপ একই। এখানে একটা কথা বলে রাখি, ভয়েসটাকে ভালো পারার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের ভার্বের যে মানে ভার্বটার যে গঠন আছে, অর্থাৎ অভ্যন্তরীণ পরিবর্তনের উপরে, যেটা V1 V2 V3, এই গঠনগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে একটা শিক্ষার্থীকে, এবং এর বানানগুলো সম্পর্কেও কিন্তু সচেতন থাকতে হবে। আদারওয়াইজ রুলস জানার পরেও, নিয়ম জানার পরেও, সিস্টেম জানার পরেও কিন্তু স্টুডেন্ট ভুল করবে শুধুমাত্র ভার্বের কারণে। সুতরাং এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। তাহলে লেট দ্য ডোর, শার্টের তিনটা রূপ একই, এই জন্য আমি তিনটা রূপের একই পরিবর্তন, শার্ট 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 এখানে তাই লিখলাম। তাহলে লেট দ্য ডোর বি শার্ট ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি। এখানে কি দেখাচ্ছে, লেট এটা সূত্রের, দ্য ডোর অবজেক্ট, বি তারপরে ভার্বের V3, এইটা এক্সটেনশন। এইভাবে হাজার হাজার যদি ইম্পারেটিভের বাক্য হয়, ভার্ব দিয়ে শুরু হয়, আমি শর্ত কিন্তু এইটা হলো ভার্ব দিয়ে, আমি আগে এই যে লিখে দিয়েছি, ভার্ব দিয়ে শুরু যদি হয়, তাহলে সবগুলো বাক্য এভাবেই প্যাসিভ করা সম্ভব। আশা করি সবার খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।